৫৫,০০০ দেশি এবং ৫০০ বিদেশি পর্যবেক্ষক একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ পর্যবেক্ষক বহর এবার মাঠে নামছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে একটি বড় প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। এত বিপুল সংখ্যক নজরদারির মাঝে ভোট কি সত্যি শতভাগ নিরপেক্ষ হবে? কেন এবারে নির্বাচনে আন্তর্জাতিক মহলের এত বেশি আগ্রহ? আজকের বিশ্লেষণে আমরা দেখব এই বিশাল পর্যবেক্ষক বহরের গুরুত্ব এবং নির্বাচনের স্বচ্ছতায় তাদের ভূমিকা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে নজর রাখতে প্রস্তুত ৫৫,০০০ দেশি পর্যবেক্ষক। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে আসছেন প্রায় ৫০০ বিদেশি প্রতিনিধি। গত কয়েকটি নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নির্বাচন কমিশন দেশি বিদেশি সব পক্ষকে পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছে। এর মূল লক্ষ্য হলো নির্বাচন নিয়ে জনগণের মনে যে সংশয় রয়েছে তা দূর করা এবং নির্বাচনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা। এই বিপুল সংখ্যক পর্যবেক্ষক মোতায়েন করার কয়েকটি প্রধান কারণ আমরা বিশ্লেষণ করতে পারি। যখন একটি কেন্দ্রে দেশি বিদেশি পর্যবেক্ষকরা উপস্থিত থাকেন তখন ভোট কারচুপি বা বুথ দখলের সম্ভাবনা অনেকটাই কমে যায়। বিশেষ করে পাঠ্য বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে, যা সুষ্ঠু ভোট গ্রহণে সহায়ক হবে। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা। বাংলাদেশের আগামীর পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা অনেক অংশেই নির্ভর করছে এই নির্বাচনের উপর। আন্তর্জাতিক সম্প্রদায় যদি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি দেয় তবে নতুন সরকারের জন্য বিশ্বমঞ্চে কাজ করা সহজ হবে। আর এই স্বীকৃতির মূল ভিত্তি হবে ওই ৫০০ বিদেশি পর্যবেক্ষকের রিপোর্ট। তৃণমূলের নজরদারি। দেশি ৫৫,০০০ পর্যবেক্ষক মূলত স্থানীয় পর্যায়ে ছড়িয়ে থাকবেন। তারা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন তবে নির্বাচনের প্রকৃত চিত্র ফুটে উঠবে। তবে চ্যালেঞ্জ হলো এই পর্যবেক্ষক সংস্থাগুলো যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুর বৃত্তি না করে তা নিশ্চিত করা। পর্যবেক্ষক থাকলেই যে নির্বাচন শতভাগ নির্ভর হবে এমন গ্যারান্টি দেওয়া কঠিন, কারণ পর্যবেক্ষকরা ভোট পরিচালনা করেন না, তারা কেবল দেখেন এবং রিপোর্ট দেন। তবে তাদের উপস্থিতি ভোটারদের মনে সাহস যোগাবে। মানুষ যদি দেখে যে তাদের ভোট নিরাপদ রাখার জন্য এত চোখ পাহারা দিচ্ছে তবে তারা কেন্দ্রে আসতে আগ্রহী হবে। দিন শেষে নির্বাচন কতটা সার্থক হবে তা নির্ভর করবে পর্যবেক্ষকদের রিপোর্টের চেয়েও বেশি নির্বাচন কমিশনের সাহসিকতা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার উপর। ৫৫,০০০ পর্যবেক্ষক কি পারবে সাধারণ মানুষের আস্থার প্রতিদান দিতে? আপনার এলাকায় কি বিদেশি পর্যবেক্ষক আসার কথা আছে? আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং নির্বাচনের সব খবরের চুলচেরা বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।